নিজ ইচ্ছাই বান্দা কোনোদিন দিনই মাজলিসে দিনে মাহফিলে কোরআনের মাহফিলে বান্দা আগাতে পারে না। সমস্ত শক্তি একমাত্র কার? আল্লাহ পাকের। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, বান্দার কোনো শক্তি নাই, আমার সমস্ত শক্তি হলো আমার, আমি বান্দাকে শক্তি দিই, আমার শক্তি নিয়ে বান্দা কোরআনের মাহফিলে যা বসেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন এক কালাম, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআন আল্লাহর রসুলের উপর নাজিল হওয়ার কারণে আল্লাহর রসুল দামি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার থেকে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের ভাষায় কোরআন, এই কোরআন আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে যখন পৌঁছায় দিয়েছেন, পৌঁছা দেওয়ার কারণে ফেরেশতাদের ভিতর লিডার হয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একমাত্র কিসের জন্য দামি হলো? কোরআনের জন্য দামি হলেন। কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন দেখেই এই কোরআন নাজিল হওয়ার কারণে আখিরি নবীর উম্মত দামি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। 104টা কিতাব, 4টা কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন 4টার ভিতরে যেই নবীর উপর নাজিল করেছেন ওই নবীর কওমের ভাষা অনুযায়ী নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে এত মহব্বত করেন, আখিরি নবীর উম্মতকে আমার আল্লাহ তাআলা এত মহব্বত করেন, মহব্বতের কারণে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন এক দামি কিতাব। আগে পূর্বের কিতাবগুলো আল্লাহ তাআলা কেমনে দিয়েছেন? বান্ডিল বানায় বলছে পয়গম্বর মুসা নিয়ে যাও, এটা তোমার উপর তুর পাহাড়ে যাইয়ে দিয়েছেন, এটা পয়গম্বর মুসার উপর, মুসা তোমাকে দিয়ে দিলেন, তুমি নিয়ে যাও, নিয়ে তোমার কওমের লোকদেরকে তুমি কোরআনের কথা বুঝাতে থাকো। সুবহানাল্লাহ বলে। তুমি তোমার কিতাবের কথা তোমার কওমদেরকে বুঝাতে থাকো। আর এই এমন একটা কোরআন এত ওজনই আমার আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় কি ভিসা যাইতো। কারণ কোরআন এত ওজন, এত ভার, এত দামি এ কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিতে চাইছিলেন, পাহাড় নেয় নাই। আসমানকে দিতে চাইছিলেন, আসমান নেয় নাই, জমিন নেয় নাই। এত ওজনে কিতাব আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে আসার কারণে কোরআন যেরকম দামি তেমনি ওইগুলো আল্লাহর বান্দা বান্দিরাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে মাহফিল হচ্ছেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা এসে এখানে অবতীর্ণ হয়েছেন। এ পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হয়েছেন যে ওদের জায়গা হচ্ছে না। একজনের কাঁধে একজন উঠেছেন, সমস্ত মাহফিল ভরে গেছে ফেরেশতা দিয়ে। একজনের কাঁধে একজন উঠেছে, আর একজনের কাঁধে আর একজন উঠছে, এভাবে আরশে আজিম পর্যন্ত উঠে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা ওখানে এত ভিড় জমাইছ কেন? ফেরেশতা আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দা বান্দিরা কোরআনের মাহফিল দিয়েছেন অমুক জায়গায় সদর হাসরা কওমে হাফিজিয়া মাদ্রাসায়, কোরআনের মহব্বতে জান্নাতের আশায় গুনাহ মাফের আশায় তোমার বান্দারা সেই মাহফিলে যা বইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এজন্য তোমরা ওখানে এত অবতীর্ণ হয়েছো, এত ওখানে নাজিল হয়েছো। ফেরেশতা বলবেন, মাওলা এজন্য নাজিল হয়েছি, এজন্য আমরা এখানে এত জমা হয়েছি, ভিড় জমাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা ওই সদর হাসরা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কওমে মাদ্রাসায় আমার যে সমস্ত বান্দা বান্দিরা বসেছেন তারা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতা বলবে, না মাওলা দেখে নাই,
আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ও ফেরেশতা তারা কি জান্নাত দেখছে? কয় না মাওলা দেখে নাই। ও ফেরেশতা তারা কি জাহান্নাম দেখছে নাকি? কয় না মাওলা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ও ফেরেশতারা তারা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই। আমি আল্লাহকে না দেখা, জান্নাত জাহান্নাম না দেখিয়া আমার ওই বান্দারা কুরআনের মহব্বতে, রসুলের মাদ্রাসার মহব্বতে যাইয়া বইছেন। ও ফেরেশতা আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও, কোরআনের মহব্বতে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা গাফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ ইহসে শিহরিন ইস্তেনাম শর শর কতমে কুনাত জানেন তামাম। এবার আমার আল্লাহ পাক রব্বুল আমিনের কথা জান্নাতের ঘোষণা করলে হয়ে গেল। এজন্য কোরআনের সাথে যারা লেগে থাকেন আমার আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন যেরকম দামি তেমন দামি বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কালাম, কম দামের কাপড় দিয়ে যদি কোরআন শরীফের যদি জুলদান বানানো হয়, জুলদান বানানো হয়, এই কাপড়টা কোরআনের সাথে লেগে থাকার কারণে, কোরআনের স্পর্শ থাকার কারণে ওই কাপড়টা দামি হয়ে যায়। ঠিক না ঠিক বললাম? কোরআনে একটা কাঠের রিহাল বানানো হয় সাধারণ, ওই রিহালটা কোরআনের রিহাল বানানোর কারণে ওই রিহালটাও দামি হইয়া যায়। এজন্য যেই মানুষরা কোরআনের মাদ্রাসার সাথে, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন আমার আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে ওই সমস্ত বান্দা বান্দিরা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দামি হইতে হলে কোরআনের মাহফিল আসতে হবে, কোরআনের মাদ্রাসাতে সম্পর্ক রাখতে হবে। কেমন সম্পর্ক? কোরআন কেমন একটা দামি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? 13টা বছর আমার আল্লাহ পাক রব্বুল আমিন দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন এমন একটা কালাম, যেই কালাম তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা ঈমানের পাওয়ার বাড়াইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন পড়ার কারণে, কোরআন শরীফ পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফে 10টা করে নেক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নেক দান করেন আমার আল্লাহ পাক রব্বুল আমিন? একটা করে নেকির এত পাওয়ার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারাফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআন শরীফে তেলাওয়াতের একটা অক্ষরের এত পাওয়ার, এত পাওয়ার। অন্যান্য কোরআনের 10টা নেকি যে পাওয়ার, কোরআন শরীফের একটা নেকি তেমন পাওয়ার। সরে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হরফে নেকির গুলোর এত সওয়াব দান করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি নেকি অর্জন করতে চাও ওই ব্যক্তি যেন বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেন। এত দামি কোরআন, এত দামি কোরআন তেলাওয়াত করলে এত সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। আমরা তো জানি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। কয়বার?
99 বার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন। 99 বার স্বপ্নে দেখার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, ও আল্লাহ, তোমার কালাম যদি তোমার বান্দারা পড়ে তুমি কেমন সব দান করেন, বুঝা পড়লে না বুঝা পড়লে কি তুমি সব দান করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলে দিলেন, ও ইমাম মালিক, আমি কোরআন ভালোবেসে আমার রসুলকে আমার ভাষা অনুযায়ী আমি আমার ভাষায় আমি আমার রসুলের উপর কোরআন নাজিল করেছি। আমার বান্দা বান্দিরা এই কোরআন বুঝা পড়ুক না বুঝা পড়ুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 10টা নেকি দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নেকি দান করেন? 10 নেকি দান করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। 100 বার যখন 100 বার পালায় যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 100 বার পালায় যখন স্বপ্নে দেখেছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা বুঝা পড়ুক না বুঝা পড়ুক, মাওলা আসলে কি তুমি 10টা করে নাকি দান করো? কারণ অনেক মানুষ বলে কোরআন শরীফ বুঝা পড়লে সব দান করেন, না বুঝা পড়লে সব দান করে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত আল্লাহ পাকের পাগল ছিলেন, এত আমলদার ছিলেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিককে স্বপ্নের মাধ্যমে মালিকের সাথে দেখা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কেমন কি জন্য দেখা দিয়েছেন? বেশি আমল ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, বেশি বেশি কোরআন পড়েছেন। কোরআন পড়ার সময় চোখের পানি ফেলে দিয়েছে আর বলছে, আল্লাহ গো, তোমার কালাম পড়লে যে কত মজা পাই, আল্লাহ তোমাকে দেখলে যে আমি আরো কত মজা পামু। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন। আর যারা বলে কোরআন না বুঝা পড়লে সব পাওয়া যাবে না, ওরা হলো কোরআনের দুশমন। ঠিক না ব্যাঠিং বললাম? আমার আল্লাহ পাকের কালাম বুঝা পড়লে 10টা করে নেকি দান করেন। মুখস্থ পড়লেন, ওযু ছিল না, ওযু নাই কিন্তু মুখস্থ পড়লেন, শরীর পাক আছে, 10টা নেকি দান করবেন। আর যদি সাহাবের নিয়তে যদি ওজিস শহীদ যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নেকি দান করেন। আর যদি আপনি নামাজের ভিতরে যদি কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অক্ষরে নামাজের ভিতরে 100 নেকি দান করেন। এই জন্য ভাই, কোরআন ছাড়া আমাদের উপায় নাই। কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে বেশি, কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন শরীফ নাজিল হলেন, জিবরাইল সাল্লাম এসে বললেন, ওগো পয়গম্বর, ইকরা বিসমি, ওগো পয়গম্বর আপনি কোরআন পড়েন। আল্লাহর পয়গম্বর বললেন, আমি কোরআন পড়া জানি না। আবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সাল্লাম এসে বললেন, ওগো জিবরাইল এসে বলেন, ওগো পয়গম্বর, আমি জিবরাইল, ওগো পয়গম্বর আপনি পড়েন, কোরআন পড়েন, আল্লাহ পাকের কালাম পড়েন। আল্লাহর পয়গম্বর জিবরাইল সাল্লামের কথা শুনে বলল, আমি কোরআন পড়া জানি না। জিবরাইল সাল্লাম যখন এসে বললেন, ওগো পয়গম্বর, আপনার প্রভুর নামে যিনি আপনি কোরআন পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছে ওই প্রভুর নামে পড়েন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর তখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একবার আল্লাহর পয়গম্বর 5 আয়াত তেলাওয়াত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের এত মুআজিজা, কোরআনের ভিতরে, কোরআন এমন, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের ভিতরে এত মধু দান করেছেন। একজন মানুষ যদি একটা গান যদি একবারে কাছে 5 বার যদি একটা গান গায়, তারপর দেখা যায় গানটা ভালো লাগে না ভালো লাগে?
লাগে না। কিন্তু একটু ইমাম সাহেব যখন এই যে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তেছে, কতবার পড়তেছে সূরা ফাতিহা, তারপরেও বলে সূরা ফাতিহা যতই পড়ে ততই মজা লাগে। ঠিক না ঠিক বললাম? যত পড়ে ততই মজা লাগে। আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভূমিতে যখন কোরআন শরীফ পরে পরে কাফেরদেরকে শুনে দিলেন, পয়গম্বর কোরআন তেলাওয়াত শুনে কাফেররা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এত দামি, কোরআন আল্লাহ তাআলার কাছে এত দামি। আবু জাহেল আইন পাশ করলো, মুহাম্মদ যে কোরআন শরীফ তেলাওয়াত করে, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, তোমরা মুহাম্মাদের কোরআন শুনবা না। কি বললেন? মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবা না তোমরা। মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলেন, মুহাম্মদ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তখন তোমরা কানের ভিতর আঙ্গুল দিয়ে রাখবা। কি দিয়ে রাখবা? কানের ভিতর আঙ্গুল দিয়ে রাখবা। মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যেন তোমরা না শোনো, তা না হলে কানের ভিতর অন্য কিছু দিয়ে রাখবা। কারণ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি তুমি শোনো, তোমরা যদি শোনো, তাহলে মুহাম্মাদের আশিক হইয়া যাইবা। কি হয়ে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হয়ে যাবে। এই জন্য মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়া কানের ভিতর আঙ্গুল দিয়া রাখছেন, যেন কোরআন শরীফ তাদের কানের ভিতরে না যায়। এজন্য রাখছেন। আবু জাহেল আইন পাশ করছে, কিন্তু দেখা গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের অন্তরে কোরআন পড়ার, কোরআন শোনার এমন একটা মজা দিয়ে দিলেন। অবশেষে দেখা গেল আবু জাহেলের কোরআন তেলাওয়াত না শুনলে তার ঘুম আসে না। মারহাবা বলেন। শুধু তাই না, আবু জাহেলের স্ত্রী ছিল হিন্দা, তার নাম অন্য একটা নাম ছিল উম্মে জামিল। হিন্দারও কি করলো? হিন্দারও কোরআন শরীফ তেলাওয়াত না শুনলে হিন্দারও কি ঘুম আসে না। এমন অবস্থায় হয়ে গেল, খানা কাবাতে আল্লাহর পয়গম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করলেন। কি তাহাজ্জুদের নামাজের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করলেন। তাহাজ্জুদের নামাজের ভিতরে যখন জোরে জোরে আল্লাহর পয়গম্বর কোরআন শরীফ তেলাওয়াত করত, তখন আশেপাশের লোকজন কি করলেন? ওই আবু জাহেল এবং উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এরা কি করলো? মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য শেষ রাতে খানা কাবার ঘরে ভিড় জমাইলো। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন আবু জাহেলের কানে পৌঁছে গেলেন, আবু জাহেল যখন দেখলেন তিনি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য খানা কাবাতে যখন গেলেন, যা দেখে উতবা কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছেন, আবু লাহাব কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছেন, সাইবা কোরআন শরীফ শুনতেছেন, ওয়ালিদ বিন মুগীরা সেও কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে। আবু জাহেল যা বলল, কি ব্যাপার, তোমরা কেন মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত করো শোনো? তখন তারা বলল, ও নেতাজি, ভুল হয়ে গেছেন। দেখলাম যে মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া মানুষ ধীরে ধীরে কালমা পড়ে মুসলমান হচ্ছে, যার কারণে আমরা একটু তেলাওয়াত শোনার জন্য এখানে আসি। তখন আবু জাহেল বললেন, বাকি জিন্দেগিতে তোমরা এখানে কোরআন শরীফ তেলাওয়াত করা শোনার জন্য যদি আবার কেউ আসো, 140 যারা আমি তোমাদের আইন পাশ করলাম, মুহাম্মাদের যে ব্যক্তি মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য এই খানা কাবার এখানে আসবে, যদি আমি জানতে পারি তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তারপরে সকলে চলে গেলেন, আবু জাহেলও চলে গেলেন। তারপরে আবু জাহেল একদিন মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য আসলেন। ওদিকে আবু লাহাব ভাবতেছে, আজকে মনে হয় কেউ মুহাম্মাদের তেলাওয়াত
শোনার জন্য যাবে না। উতবা মনে করতেছে মনে হয় আজকে কেউ যাবে না। ওদিকে ওলীদ বিন মুগীরা উনি ভাবতেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আজকে কেউ যাবে না। ওইদিকে সাইবা ভাবতেছে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য আজকে কেউ যাবে না। আজকে আমি মনে প্রাণে মন দিয়ে আমি মুহাম্মাদের সুন্দর কণ্ঠে খানা কাবাতে যাইয়া দেওয়ালের সাথে হেলান দিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল ভাবতেছে মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনা তো অনেক মজা, খুবই ভালো লাগে, তাহলে আমি এবার যাব। আজকে তো বীর জমাবে না। এদিকে রাত্রে একটু বার হইয়া গেছে। আবু জাহেল এবার তার স্ত্রীকে ঘুমের ভিতরে শোয়া দিয়া তিনি মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য যাবেন। এদিকে যখন রাত্রি যখন 12টা বেজে গেছে, আল্লাহর পয়গম্বর তো 12টার পরে 2টা 2:30টার দিকে উঠে তো খানা কাবার ভিতরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজে। আল্লাহু আকবার বলেন। এদিকে আবু জাহেল ভাবতেছে তার স্ত্রী হিন্দাকে ঘুমাইয়া তিনি যাবেন মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য। রাত্রি যখন 12 হইয়া গেছে, আবু জাহেলের স্ত্রী যখন ঘুমাইছে, আস্তে তিনি যখন ঘরের দরজার যখন ছিটকারি যখন খুলে দিয়েছে, টক করে যখন উঠছে, আবু জাহেলের স্ত্রী তো ঘুম আসতেছে না। ওদিকে তো উম্মে জামেল হিন্দা তো ঘুমে আসে না, কোরআন না শুনলে আরো ঘুম আসে না। আবু জাহেল যখন তার ঘরে যখন তিনি লক করছে, লক যখন খুলছে তখন আওয়াজ হয়েছে। হিন্দা ঘুম থেকে চেতন পেয়ে গেছে। আবু জাহেলের স্ত্রী ঘুম থেকে চেতন পাইয়া বলতেছে স্বামী গো তুমি কোথায় যাও? কয় আমি যাব একটা ভালো কাজে যাব। কয় না তুমি কোন কাজে ভালো কোন কাজে তুমি যাইবা? তুমি কিসের ভালো কাজে যাইবা? আমাকে একটু নিয়ে যাও। কয় না না তোকে নেওয়া যাবে না। তখন আবু জাহেলের স্ত্রী হিন্দা বলতেছে স্বামী গো মনে হয় তুমি অন্য কোনো ঘরে যা উঠবে, কারণ আবু জাহেল ছিল একটু নুচ্ছাপত্তনে কি ছিলেন, নুচ্ছাপত্তনে ছিল। যার স্ত্রী স্বামীর অবস্থা করলে স্ত্রী ভালো জানে কি কন, স্বামী কেমন 1 নাম্বার না 2 নাম্বার তার স্ত্রী ভালো জানেন। এবার আবু জাহেলের স্ত্রী হিন্দা বলতেছে স্বামী গো তুমি যেহেতু ভালো কাজ যাইবা তাহলে তুমি আমাকে একটু নিয়ে যাও। এবার আবু জাহেল বলতেছে যে কাজে যাব তোমাকে নেওয়া যাবে না। কয় না স্বামী নেওয়া যাবে না, আমি যাব, তুমি তাছাড়া আমি তোমাকে যাইতে দিব না। ওইদিকে আবু জাহেলের মাথা গরম হইয়া যাচ্ছে, কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টার পরে তো আর তাহাজ্জুদের নামাজ পড়ে না। ওদিকে তো পয়গম্বর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে তাহাজ্জুদের নামাজে, সময় তো শেষ হয়ে যাচ্ছে। আবু জাহেলের মাথা গরম হয়ে যাচ্ছে। আবু জাহেল অবশেষে তার স্ত্রী হিন্দাকে বলতেছে স্ত্রী রে আমি যাব মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য। হিন্দা বলতেছে আবু জাহেলের স্ত্রী হিন্দা বলতেছে স্বামী গো তুমি যেরকম মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য তুমি যেমন পাগল হয়েছো, স্বামী গো আমিও মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য আমি পাগল হয়েছি। মারহাবা বলেন। এবার আবু জাহেল বলল, তার স্ত্রী হিন্দাকে বলল ও স্ত্রী রে আমি যদি তোমাকে নিয়ে যাই, যদি মক্কার কাফেররা যদি দেখতে পাই, তোমাকে যদি দেখতে পাই তাহলে একটা মাটি মক্কার জমিনে পড়বে না, খানা কাবার জমিনে পড়বে না, সব মার তোমার পিঠের উপর পড়বে এবং আমাকে বলবে নেতাজি আপনি আইন পাস করেন মুহাম্মাদের কোরআন শরীফ শোনা যাবে না, আবার আপনি নিজেই মুহাম্মাদের কোরআন শরীফ শোনার জন্য পাগল হয়েছেন। হিন্দা বলল স্বামী রে এমন ভাবে আমি যাব কেউ বুঝতে পারবে না আমি মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত করব, শুনবো যে কেউ বুঝতে পারবে না।
আবু জাহেল বলল, স্ত্রী তুমি কেমনে যাইবা? হিন্দা বলতেছে, স্বামী রে আমি বোরকা পরে যাব। সুবহানাল্লাহ বলেন। বোরকা পরবি না? আমার আল্লাহ তাআলা বোরকা পরে আল্লাহর কালাম শোনান, মারহাবা বলেন। এবার হিন্দা বলতেছে, ও স্বামী আমি বোরকা পরে যাব। একটা কম্বল দিয়ে, শীতের সময় ছিল, একটা কম্বল দিয়ে আমি পুরা শরীর ঢাকবো, আর একটা কম্বল দিয়ে আমার চেহারাটা ঢাকবো। হেন্দা বলতেছে, ও স্বামী কেউ আমাকে চিনবে না। আবু জাহেল বলল, তোমাকে যদি নিয়ে যায় তুমি একটা বড় ভেজাল করে ফেলবা, বড় ভেজাল করে ফেলবা। এবার হিন্দা বলতেছে, না স্বামী আপনার কোনো সমস্যা হবে না। আবু জাহেলের মাথা গরম হয়ে যাচ্ছে। হিন্দাকে বলতেছে, ও হিন্দা তাড়াতাড়ি তুমি বোরকা পরো। হিন্দা আবু জাহেলের স্ত্রী একটা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকলেন, আর একটা কম্বল দিয়ে তার চেহারা মোবারক ঢাকলেন। এবার দুইজন খানা কাবা চলে রওনা দিলেন। খানা কাবার ঘরে যাইয়া তিনি কোরআন শরীফ শুনলেন। আবু জাহেল শুনলেন, আবু জাহেলের স্ত্রী হিন্দাও শুনলেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঔষধ কোরআন পাকের ভিতর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেছেন সমস্ত ঔষধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর দিয়েছেন। এই জন্য কোরআন শোনার কারণে বান্দার কি, বান্দার অন্তরটা নরম হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন সূরা ফাতিহা যদি কেউ ভালো নিয়ত যদি আল্লাহর কোরআন যদি বিশ্বাস করে, সূরা ফাতিহা আল্লাহ পাকের কালাম বিশ্বাস করে, যত বড় রোগ হোক না কেন, আপনি যদি সূরা ফাতিহা পরে পানিতে দম দিয়ে যদি ওই পানি পান করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইজ্জতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রোগ ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোগের দাওয়া হিসাবে কোরআনকে দিয়েছেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আমরা তো আল্লাহ তাআলা জবান দিয়েছেন, কিন্তু এই জবান দিয়ে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি না। এই জবান দিয়ে আমরা আল্লাহ পাককে বেশি বেশি ডাকি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তোমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জবানের পাওয়ার বাড়া দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বেশি বেশি করে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। যেই চক্ষু দিয়ে তোমরা আমার কোরআন দেখে দেখে পড়বা, কোরআন শরীফ চক্ষু দিয়ে দেখে দেখে পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইজ্জতে আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির চোখের পাওয়ার বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর যে কোনো বান্দা বান্দিরা কোরআনকে মহব্বত করবে, যে আল্লাহর বান্দিরা বান্দারা কোরআনকে মহব্বত করবে, কোরআন আল্লাহকে মহব্বত করবে। কোরআন যেরকম দামি কালাম, 104টা কিতাব আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন, এক এক নবীর উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাওরাত নাযিল করেছেন হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাযিল করেছেন হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাযিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের উপর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ পয়গম্বর উম্মত আমাদেরকে বানাইছেন, শ্রেষ্ঠ পয়গম্বর বানাইছেন একমাত্র কোরআন নাযিল করিয়া। মারহাবা বলেন। ও মুসলমান ভাইরা, ও পাতারালে মা বোনেরা, এই জন্য কোরআনের সাথে আমাদের লাগিয়ে থাকতে হবে। কোরআনের মাহফিল হচ্ছে, আর যারা কোরআনের পাগল, রসুলের পাগল, তারা কোনোদিন কোরআনের মাহফিল থিয়া প্যান্ডেলের বাইরে থাকতে পারে না। ঠিক না ঠিক বললাম? এই জন্য ভাই ও মা বোনেরা, এখানে আসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জিন্দির গুনাহগুলো মাফ করে দিবেন। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা তারা কোরআন শরীফ শুনছেন, কারণ জানে যে এটা আল্লাহ পাকের কালাম। এবার আবু জাহেলের স্ত্রী আবু জাহেল এবার চলে গেলেন। ওইদিকে উতবা দেখতেছে, হারে আমাদের বড় নেতা আসলো, তার সাথে তার স্ত্রীকে নিয়ে আসলো।
একই ব্যাপার। গতকাল আমাদের নেতা আইন পাশ করলেন, কেউ মুহাম্মাদের কোরআন শরীফ শুনতে পারবি না, কেউ মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য আসতে পারবি না। যেখানে মুহাম্মদ কোরআন শরীফ তেলাওয়াত করবে ওখানে যাইতে পারবি না, কারণ ওখানে মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত যদি তোরা শোনস তাহলে মুহাম্মাদের বস্ত হয়ে যাবি, মুহাম্মাদের আশেক হইয়া যাবে। যার কারণে এতবার আইন পাশ করলো আমাদের নেতা, তারপর নেতাও দেখি আসলো। শুধু নেতা আসে নাই, নেত্রীকে নিয়ে এসেছে। আমাদের বুকে মহিলা নেত্রী আছে না বলেন তো? আমাদের বাংলাদেশে যেরকম মহিলা নেত্রী আছে, আবু জাহেল যেরকম নেতা ছিল তেমনি ভাবে আবু জাহেলের স্ত্রী ছিল মহিলা নেত্রী। যার কারণে আবু জাহেলকে বলে, ও আবু জাহেল স্বামী গো, আপনাকে দেখিয়া আবু লাহাব উবাইদা ইবনে কালফত, আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা আপনাকে দেখে ভয় করতে পারে। মক্কার জমিনে মানুষেরা আপনাকে দেখে ভয় করতে পারে। আর স্বামী আপনাকে দেখে আমি হেন্দা ভয় পাই না। যত বড় নেতা হোক না কেন, এমপি মন্ত্রী ওসি ডিসি হোক না কেন, তার স্ত্রীর কাছে বলে কাবু, ঠিক না বে ঠিক বললাম? তেমনি ভাবে আবু জাহেল কাবু ছিল তার স্ত্রী হেন্দার কাছে। এবার হেন্দা চলে গেলেন আবু জাহেলের সাথে কোরআন শরীফ শোনার জন্য। ওইদিকে উতবা দেখলো, হাই হাই রে, আমাদের নেতা গতকাল আইন পাশ করলো, নেতা কোরআন শরীফ শোনার জন্য নেতাও আসলো, আবার নেত্রীকেও নিয়ে আসলো। কি ব্যাপার? এমন মনোযোগ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেতার চোখে ঘুম দিয়া দিচ্ছেন এবং নেত্রীর চোখে এমন ঘুম দিয়া দিচ্ছেন, মারহাবা বলেন। ফজরের যখন সূর্য উঠে গেছে, আবু জাহেলের চোখে যখন সূর্য তাপ লেগে গেছে, আবু জাহেল ঘুম থেকে উঠিয়া তার নেতার তার স্ত্রী নেত্রীকে ধাক্কা দেওয়া বলে, এজন্য বলেছিলাম তোকে নিয়ে আসবো না, তুই তো বেজাল করে ফেললো, দেখ ওই দেখ সূর্য উঠে গেছে। এবার আবু জাহেল দৌড়ায়, আবু জাহেলের স্ত্রী বাড়ির দিকে দৌড়ায়, দৌড়ে বাড়িতে চলে গেছে। ওইদিকে উতবা পাশ থেকে আড়াল দিয়ে দেখছে আবু জাহেলের স্ত্রী কম্বল নিয়ে আসছিল দুইটা। কয়টা? দুইটা। তাড়াতাড়ি যাওয়ার কারণে একটা কম্বল রেখে দৌড়। উতবা ওই কম্বলটা নিয়ে হেফাজত করে তার বাড়ির দিকে রওনা। পথের ভিতরে আবু জাহেলের সাথে দেখা হয়েছে উতবার সাথে। উতবার সাথে দেখা হওয়ার পরে উতবা বলতেছে, নেতাজি চোখ লাল কেন? উতবা তো আগেই দেখছে যে মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে, উনি তো না শুনতেছে, তার স্ত্রীকে নিয়ে এসেও শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছে, নেতাজি আপনার চক্ষু লাল কেন? আবু জাহেল বলতেছে, চুপ থাক। উতবা বলতেছে, নেতাজি সব বলে আমি দেখেছি, আপনি কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন মুহাম্মাদের, শুধু আপনি শোনেন না, আপনার স্ত্রীকে নিয়ে এসে শুনেছেন। কদুত বেটা কে বলছে তো? কয় আপনি বেশি বেশি বাড়াবাড়ি করেন না, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন এটা আমি দেখেছি, এটা প্রমাণও আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কয় বেটা তোর কাছে কি প্রমাণ আছে? কয় আপনার স্ত্রী দুইটা কম্বল নিয়ে মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত করার শোনার জন্য গিয়েছিল, একটা কম্বল রেখে আইছে, ওই কম্বলটা আমি হেফাজত করে বাড়িতে নিয়ে গেছি। আপনার জন্য আমি বিচার দিব মক্কাবাসীদেরকে যে আমাদের বড় নেতাজি মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য আমাদেরকে বারণ করেছে, নিষেধ করেছে। এত বড় নেতা হওয়ার পর উনি তো কোরআন শরীফ শোনার জন্য গেছেন, তার সাথে আবু জাহেলের স্ত্রী, নেতার স্ত্রী হেন্দাকে সাথে নিয়ে গেছেন। আমি বিচার দেব। কয় না বেটাই কথা আর কাউকে বলিস না। কয় নেতাজি তাহলে আমি বড় ভুল করেছি না আপনি বড় ভুল করেছেন? কয় দূর বেটা, ভুল তো আমিও করেছি, তুইও করেছু, বলে আমার স্ত্রীও করেছে। তাহলে বলেন নেতা আমার ভুলটা বড় না আপনার ভুলটা বড়? কারণ আপনার ভুলটা বড়, আপনি আইন পাশ করেছেন, আপনি আইন পাশ করে
আপনি নিজে আইন ভঙ্গ করেছেন। ঠিক না বেরি বললাম? আমার ভুলটা তো বড় না। ওইদিকে সকালবেলা ভোরবেলা আবু জাহেল উৎবার বাড়ির দিকে রওনা। আবু জাহেল উৎবার বাড়িতে গেছেন, যা বলতেছে, উৎবারে কোথায় আছো? নেতাজি। এবার বলতেছে নেতাজি আসি বাড়ির ভেতরে। এবার উৎবা বাইর হয়ে আসলো, আসা বলতেছে গরিবের বাড়ি হাতির পালা। এটা বিপদে দিছে না এমনি দিছে বলেন তো? বিপদে দিয়েছে। যা বলতে উত্তরে আমি যে। এবার উৎবা আবু জাহেলকে তার বেশরুমে বসাইছেন, বসে নাস্তা পানি করাইছেন। নাস্তা পানি করাইয়া উৎবা বলতেছে নেতাজি, আমি যা বুঝতে পারলাম অল্প দিনের ভিতরে আপনার নেতাজি মক্কার জমিনে থেকে মুহাম্মদ কেড়ে নেবেন। আল্লাহু আকবার বলেন। আপনার নেতাজি আর থাকবে না, অল্প দিনের মধ্যে আপনার নেতাজি কেড়ে নেবে। বলে কে কেড়ে নেবে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেড়ে নেবে। নেতাজি সত্য কথা বলেন। কম্বল আমি আপনাকে দিয়ে দিব। আমি মক্কার জমিনের লোকদেরকে আমি বলবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত আমাদের নেতা আবু জাহেলে শোনেন, তার স্ত্রীকে নিয়েও যায়, সহকারে নিয়ে যা শোনেন, এ কথা বলবো না। কিন্তু আমি উৎপা হইয়া বলতেছি আপনি একটা সত্য কথা বলবেন, আমি একটা সত্য কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহাম্মদ যে কোরআন আমাদেরকে শোনায়, যে বাণীটা আমাদের শোনায়, যে কালামটা আমাদেরকে শোনায়, ও নেতাজি এটা কি সত্য? ওনার বানানো কালাম না, এটা আল্লাহ পাকের ডাইরেক্ট, এটা আল্লাহ পাকের নাজিলকৃত কালাম। এবার আবু জাহেলের জবান দিয়ে প্রকাশ হয়ে গেল, উদ্বারে আমি তো বুঝি এটা মুহাম্মাদের কোনো বানানো কালাম না। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের আসমানি কিতাব। সুবহানাল্লাহ বলেন। উদ্বামের বলতেছে নেতাজি আমিও তো তাওরাতের আলেম, আমি তাওরাত রিসার্চ করে দেখলাম, মুহাম্মাদের কথাগুলো আমি রিসার্চ করে দেখলাম, আমি ইতিহাস পড়ে আমি দেখলাম, আমি বুঝে দেখলাম, আমি সব রিসার্চ করে দেখলাম, বুঝলাম যে মুহাম্মদ যে কালাম পড়তেছে এই কালামটা মুহাম্মাদের বানানো কালাম না, এটা ডাইরেক্ট আসমানি আল্লাহ পাকের পদার্থ দেওয়া কালাম। আল্লাহু আকবার বলেন। এবার আবু জাহেল বলতে উৎপারে আমি যদি এ কথা বলি তাহলে মক্কার জমিনে আমার নেতাজি আর থাকবে না। নেতাজি থাকবে না, আমার নেতাজি চলে যাবে। এজন্য এ কথা প্রকাশ করা যাবে না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব কোরআন নাজিল করেছেন। কোরআনের দায়িত্ব কে নিয়েছেন বলেন তো? আমার আল্লাহ তাআলা নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন আমি নাজিল করলাম, এজন্য কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। এজন্য কোরআন যারা পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানাবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন যারা শিখাবেন এবং তারা দামি, যারা কোরআনের সাথে সহযোগিতা করবেন, কোরআনের মাঝে সাথে লেগে থাকবেন, তারাও দামি হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন দামি কালাম, এমন ওজনে কালাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছার মোবারক রেখে দিয়েছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বর ওহী নাযিল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার মনে হয় আমার রান মোবারক চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাচ্ছে, পয়গম্বরের চেহারা দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় উহুদ পাহাড় আমার রানের উপর রেখে দিয়েছে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছেন, কোরআন এত দামি, কোরআন তেমনও ওজনও বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার বলতে পারেন যে কোরআন নাজিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর নাজিল করতে বললেন, আসমান নিষেধ করে দিলেন পারবো না, জমিন নিষেধ করে দিলেন আমি পারবো না। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে এত দামি কালাম কেমনে বরদাস্ত করতে পারতেছে, কেমন করে বরদাস্ত করলো? এটা কারণ আপনার বাড়িতে যদি আপনার একটা ছোট ছেলে থাকে, 6 বছর 7 বছর যদি একটা আপনার ছেলে থাকে, তাহলে আপনি কি করবেন? এই 6 বছরের 7 বছরের ছেলে যখন আপনার থাকবে, এই যখন আপনি বাজারের ব্যাগ নিয়ে যখন আপনি বাজারের দিকে রওনা দিবেন, এখন বাজারে এবার বাজারে গেলেন, বাজারে যাইয়ে আপনি বাজার ঘাট করলেন, 8-10 কেজি ওজনে আপনি বাজারে ব্যাগের ভিতরে থলির ভিতরে উঠাইলেন এবং থলিটা লইয়া হাতে করে লইয়া আপনি যখন রওনা দিবেন বাড়ির দিকে, বাড়ির পাশাপাশি যখন কাছাকাছি যখন আসবেন, তখন আপনার ছেলেটা দেখবে আমার বাবা কোন রাস্তা দিয়ে আসে দেখবে কিনা। যেই রাস্তা দিয়ে আপনি আসবেন, যখন আপনার ছেলের সামনে যখন আপনার নজর পড়ে যাবে, তখন এই ছেলে দৌড়ে যখন আপনার কাছে চলে যাবে, যা বলবে আব্বু গো বাজারের ব্যাগটা আমার মাথার উপর দিয়ে দেন, এবং বাবা বলবে বাবা রে, ছেলেকে বলবে তুমি এই ওজনটা তুমি সহ্য করতে পারবা না, এবং বাচ্চা ছেলে বলবে আব্বু আমি সহ্য করতে পারবো, দেন না আমার মাথার উপর উঠে দেন। এবং এখন বাবা কি করবে? এই থলিটা মাথার উপর রেখে দিবে, মাথার উপর রাখবে, কিন্তু ওজনটা তার হাতের উপর রাখবে এবং বাচ্চা ওই ব্যাগের থলির নিচে 2 হাত দিয়ে ধরে বাড়িতে যাবে, জামাকে ডাক দিবে আম্মু আসুন না দেখেন আমি কত বড় বাজারের ব্যাগ নিয়ে আসলাম মাথায় করে, ঠিক না ব্যাঠিক বললাম? এবার ছেলের মা দেখে হেসে দিবে। কেন হাসবে? বাজারের ব্যাগের ওজন তার বাবা হাত দিয়ে ওজন করে রাখতেছে, তার বাবার হাতের ওপর সমস্ত ওজন রয়েছে, ব্যাগের থলির ওজন, আর বাচ্চাটা হাত দিয়ে তার কি করলেন, ব্যাগের 2 সাইডে ধরলেন এবং এই দৃশ্য দেখিয়া মা হাসি দিবে এবং ছোট বাচ্চা বলবে আম্মু গো কেন আপনি হাসেন, কেন আপনি হাসেন? বলবে মা বলবে বাচ্চা ছেলে রে তুমি বুঝতে পারবা না বাবা আমি কি জন্য হাসছি, এত বড় ব্যাগ তুমি নিয়ে আসতেছ, আসলে ব্যাগটা কি বাচ্চা আনতেছে না তার বাবা আনতেছে, নামে হলো বাচ্চা, কাজকর্ম হলো তার বাবা, ঠিক না ব্যাঠিক বললাম? তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আল্লাহর পয়গম্বর উপরে, কিন্তু কোরআনকে হেফাজত করার দায়িত্ব, কোরআন টিকা রাখার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়েছেন। জবান খুলে বলেন মারহাবা। আল কোরআনের সৈনিক আমি, নাইকো আমার ভয়, আল কোরআনের সৈনিক আমি, নাইকো আমার ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, ঠিক কেনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার অবলান, ইতিহাস বেরগেতা, ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার অবলান, ইতিহাস বেরগেতা। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহ ছাড়া আমার
দেলে, এক আল্লাহ ছাড়া আমার দেলে নাই তো কারোর ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, ঠিক কিনা? যাই 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 দিন ঘুরিয়া যাই, কোরআন পড়লাম না। যাই 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 দিন ফুরিয়া যাই, কোরআন শিখলাম না। কত নয়বার নাটক দেখে হাদিস বুঝলাম না, ঠিক কিনা? কত নয়বার নাটক দেখে হাদিস বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম শুধু এই দুনিয়ার মাঝে, ঠিক কিনা? খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কবে জানো আমার হায়াত শেষ হয়ে যায়, ঠিক কিনা? সময় থাকলে আল্লাহ পাকের কালাম শিখতে হবে, এখনো সময় আছেন। আল্লাহর কালাম যারা শিখবে এবং পড়বে, যারা কোরআন অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শত্রুতা করে কেউ টিকে থাকতে পারবে না, পারবে? কারণ কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দায়িত্ব নিয়েছেন। এখন আমরা মাহফিলে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলে কি দিবেন? জান্নাতে। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে মাহফিল হবে, সেই জান্নাতে বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি হবে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রধান মেহমান হবেন, কি হবেন? প্রধান মেহমান হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জান্নাতের ভিতরে মাহফিল দিবেন, সেই জান্নাতে বিশেষ মেহমান হবেন হযরত দাউদ আলাইহিস সালাম। প্রধান মেহমান হবে হযরত আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান মেহমান হবেন। এবং ওই জান্নাতে মাহফিলের সভাপতি হবে আমার আল্লাহ, আমার আপনার আল্লাহ হবে জান্নাতি মাহফিলের সভাপতি। এবং জান্নাতে মাহফিলের ভেতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মেহমানকে বলবে, দাউদ আলাইহিস সালামকে বলবে, ও দাউদ তুমি কোরআন পড়ো, আমার কালামুল্লাহ থেকে কোরআন শরীফ তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ গো আমি তো কোরআন পড়া জানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাউদ কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো। তখন দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ পড়তে শুরু করবে, অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহর কালাম। মারহাবা বলেন। এবং দাউদ আলাইহিস সালামের কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া ৮০,০০০ বছর জান্নাতি শ্রোতারা জ্ঞানহীন হয়ে পড়ে থাকবে। কয় বছর বলেন তো? ৮০,০০০ বছর জ্ঞানহীন হয়ে পড়ে থাকবেন। ৮০,০০০ বছর পর জ্ঞান ফিরবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হাবিব আমার আপনার উপর কোরআন নাযিল করেছি, আপনার উম্মতরা কোরআন শরীফ কত কষ্ট করে শিখছে, আপনার উম্মতরা কত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কত কোরআনের প্রতি রাত দিন কোরআন শেখার জন্য মেহনত করেছে। ও হাবিব আপনি একটু আপনার উম্মতদেরকে, জান্নাতি উম্মতদেরকে কোরআন শরীফ থেকে, কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনায়া দেন। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সুরিত কণ্ঠে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন শরীফ তেলাওয়াত শুনে জান্নাতেই মাহফিলের শ্রোতারা ৮ লক্ষ বছর জ্ঞানহীন হয়ে পড়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি আমার বান্দা বান্দিরা, কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া তোমাদের কি মন ভরেছে? তোমরা কি তৃপ্তি পেয়েছ? এবং জান্নাতি মাহফিলের শ্রোতারা বলবে, আল্লাহ গো তৃপ্তি মিটাই নাই, আপনাকে না দেখে আমরা আল্লাহকে মানছি, দয়া করে মেহেরবানি করিয়া আপনার জবানে একটু কোরআন শরীফ শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। এবং আমার আল্লাহ তাআলা তখন
জান্নাতি শ্রোতাদেরকে আল্লাহর কালাম থেকে সূরা আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে তার বান্দা বান্দীদেরকে শোনা দিয়া কোরআন শরীফ শোনার তৃপ্তি মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে।